নতুন রেশন ডিলারের কাছে রেশন না নেওয়ার দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসটলি গ্রামের গ্রাহকদের অভিযোগ। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলঝাড়ি গ্রামের বাসিন্দা রেশমি পারভিন। তিনি নতুন ডিলারশিপ পেয়েছেন এবং তার রেশন গ্রাহকরা রয়েছে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসটলি এলাকায়, যার দূরত্ব প্রায় 40 কিলোমিটার দূরে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় ডিলারের ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কী করে এক ব্লক থেকে অন্য ব্লকে ডিলারশিপ দেওয়া হলো, প্রশ্ন তুলছেন গ্রাহকরা। শুক্রবার দুপুরে ওই এলাকায় নতুন ডিলার রেশন দিতে আসলে ডিলারকে আটকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা। আজকে হলো নতুন ডিলার হয়েছে, ওকে মাল দিতে আসছে এখানে। ও তো হলো সুজালির, এখানে আসছে বগনাবান্ধায় বিশ্বাসটলিতে। মাল নিবে না, জনসাধারণ মাল নিবে না, ঝামেলা হয়েছে। আপনি তো পঞ্চায়েত সদস্য রয়েছেন, কিভাবে সম্ভব যে মাল নিবে? এখানে মাল নিতে দিব না, তো জনসাধারণ মাল নিবে না। এখানে বলছে ওখানে সুজালি মাল দো, এখানে কেন আসবে? এখানে মাল নিবে না। স্থানীয়রা কি দাবি করলো আজকে? মাল নিবে না এখানে। আমার নাম হলো মঞ্জুরা বেগম, আমি বগনাবান্ধা সংসদ বুথের 6 নম্বর বুথের সংসদ মেম্বার। এখানে নতুন ডিলার হয়েছিল, নতুন ডিলার বাইরের, লোকালি লোকে আমাদের কোনো জানার নাই। গ্রামবাসী কেউ জানে না, কার্ড হোল্ডার কেউ জানে না। বাইরের থেকে ডিলার আসে, মাল দিতে আসে। তিনি কিছু জানেও না, শুনেও না। কার্ড আছে 2700, বলছে আছে 4500। এবং বাইরের থেকে আসছে না, কিছু তো জানে না। ও বেলঝাড়ি থেকে আসছে। বেলঝাড়ি থেকে আপনাদের আমাদের বিশ্বাসটলি মাঝিয়ালি অঞ্চলের আন্ডারে আসছে। ইসলামপুর ব্লক থেকে মাঝিয়ালি অঞ্চলের আন্ডারে আসছে। আমার চোপড়া ব্লক, আমাদের চোপড়া ব্লক মাঝিয়ালি আমাদের গ্রাম পঞ্চায়েতের। এটা বগনাবান্ধা এসপি স্কুলে পড়ে। আমাদের রেশন দিতে আসছিল। রেশন আমরা নিই নাই, কারণ হচ্ছে আমরা নতুন ডিলার হলে আমরা তো এলাকা গ্রামবাসী জানবো নতুন ডিলার কী করে হয়ে গেলো। নতুন ডিলার বাইরের থেকে আসে গেলো, আমাদের এলাকায় তো আরও অ্যাপ্লাইদার আছে, ডিলারের জন্য আছে। এরা তো কোনো টাকা পয়সা দিয়ে কাজ করাই নিয়েছে, অত উপরে টাকা দিয়ে খালি তো কাজ করে না। এলাকাতে দেখতে তাদের এখানে কোনো গোডাউন নাই, কিছুই নাই। যিনি সাথে আসছে ওরা বলছে স্টাফ, ওনার স্টাফ, উনি কিন্তু ওনার হাজব্যান্ড। ওদের সাথে কোর্ট ম্যারেজ হয়েছে। যে পুরানা ডিলারের ছেলে আসছে ইমরান, তিনি কিন্তু ওনার বউ, ওনার হাজব্যান্ড। যে ডিলার আসছিল রেশন দিতে, ওনার হ্যাঁ ইমরান, মানে ডিলার হলো লতিফুল রহমান। ওনার ডিলার এটা চালাচ্ছে, ওর ছেলে চালাচ্ছে ইমরান আলী। আজকে যে দিতে আসছিল সেই রেশমা পারভিন। কি দাবি করলেন আজকে? আমরা দাবি করলাম আমাদের লোকালে যেটা আছে, লোকালে ওনার কিছু না, ওরা বাইরের থেকে আসে। আমাদের লোকালে যদি ডিলারটা হয় তাতে আমাদের সুবিধা হয়, আমাদের এলাকার সুবিধা হয়। ওরা বাইরের থেকে আজকে দিবে, কালকে দিবে, লাস্টে দেখা গেলো তো কোনো অন্য লোক দিয়ে না মাল দিবে। সঠিক মতো আমরা মাল বিতরণ পাবো না, সঠিক মতো আমরা কাজ পাবো না। যখন মাল দিতে আসবে তখন দেখা গেলো আমরা মাল নিতে পারলাম না। কোন টাইমে আসলো, ওরা বাইরের থেকে আসবে, তাহলে কী করে বুঝতে পারবো? আপনার নাম কি? এমডি মুসিরউদ্দিন, বিশ্বাসটলি। অ্যাপ্লাই করতেছে, আর এইটা অ্যাপ্লাই করে কাজ এখানে হয়নি। বাইরের মানুষ, একদম সুজালির মানুষ অ্যাপ্লাই করে নিয়ে চলে যাচ্ছে মাল। বলছে আমার এখানে বলে বিয়ে হয়েছে, শাদি হয়েছে, কি বলছে এখানে ঘর ভাড়া নিয়েছে না কি নিয়েছে। আমি ওই চক্রান্ততে মান নিব না। মানে আপনি তো এই অঞ্চলের সাধারণ মানুষ, কিভাবে সম্ভব যে এই অঞ্চলে ডিলারশিপ না হয়ে সুজালি অঞ্চলে ডিলারশিপটা হলো? আমরা তো দেখছি এখানকার 6-7টা মানুষ অ্যাপ্লাই করতেছে, 6-7টার মধ্যে সুজালিতে হয়ে গেছে। সুজালিতে হয়েছে, আমরা জানি না, কাউকে বলে না, গ্রামের মানুষগুলোকে কিছু বলেনি। এইখানে কার হয়েছে না হয়েছে, আজকে মাল দিচ্ছে, নতুনটার দিচ্ছে না পুরানার মাল দিয়েছে, গ্রামের মানুষগুলো সবাই নিচ্ছে। ওই চিন্তা ভাবনা করে দেখুন, নতুন মানুষ আসছে, ওই নতুনের জন্য এখানে মাল নিল না, গ্রামের মানুষ সবাই ওকে হারাই দিল। আমি এখানকার বিক্ষোভ করে দিল। আমি নতুন ডিলারের কাছে মাল নিব না। নিলে আমি যে এটা নতুন যেটা হবে আমার পাশের লোক ওইটার কাছে, স্থানীয় ডিলারের কাছে মাল। হ্যাঁ, ঠিক আছে। আমার নাম খাতিবুর রহমান, বিশ্বাসটলি। যদিও ডিলার রেশমি পারভিনের দাবি, ইসলামপুর মহকুমাতে যে কোনো ব্যক্তি ডিলারের জন্য আবেদন করতে পারেন। আমি যোগ্য আছি, তারপর পেয়েছি। আজকে রেশন দিতে আসলে বেশিরভাগ গ্রাহকরা রেশন নিয়ে চলে যায়। কিছু মানুষ রেশন ডিলারশিপের জন্য আবেদন করেছিল, তারাই কিছু মানুষকে নিয়ে বিক্ষোভ দেখানো। আমি ডিলারশিপ পাওয়ার পর আমার গোডাউন রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু আমার করা আছে। আমি মাল দিতে গেছিলাম, এলাকার মানুষগুলো মাল নিচ্ছিল, 2-1 জন ওখানে গিয়ে ঝামেলা করছে, মাল নিতে দেবে না। কেন? ওরা বলছে কি আমি বলে এখানকার না, আমার গোডাউন নেই, এখানে তো গোডাউন আছে। মানে আপনাকে কি আটকে রাখা হয়েছিল? হ্যাঁ। কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে।
পুলিশ এসে কি নিয়ে আসলো নাকি? হ্যাঁ, পুলিশ আসছিল, ওরা বলছে গোডাউন নেই, পুলিশকে এসে এখানে দেখালাম যে গোডাউন আছে, মালও আছে। তো এ বিষয়ে কি আপনি কোনো কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন করবো। আমাকে মাল দিতে দিচ্ছে না, আটকায় দিচ্ছে। মানে তাদের অভিযোগ যে আপনার বাড়ি মানে ইসলামপুর ব্লক এলাকায়, হ্যাঁ। তো আপনি এই মাঝালি এলাকায় ডিলারশিপ চালাচ্ছেন, সেক্ষেত্রে কী বলবেন? ইসলামপুর সাব ডিভিশন থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, তো আমি করেছিলাম, তো আমার নামে ডিলারশিপ হয়েছে। তো এটা কি ফুড সাপ্লাই দপ্তরে আপনি জানিয়েছেন? হ্যাঁ। কি বললেন আধিকারিকরা? ওরা বলছে ওরা দেখবে এটা। আপনার নাম? আপনার নাম? রেশমি পারভিন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার আউটপোস্ট পুলিশ ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রাহকরা। চোপড়া থেকে মোহাম্মদ আলমের রিপোর্ট, রসাখোয়া টাইমস। হলো মেন আমার এখানে পাস হয়েছে ডিলারশিপ আরিয়াগাঁও 35, দক্ষিণ আরিয়াগাঁও 35, বকনামন্দা এপি স্কুল, এখানে লোকেশন আমার পাস হয়েছে। সে এখন যে পাইছে নতুন ডিলার সুজালি, নিউ সুজালি বেলজারি হেলথ সেন্টারে লোকেশন, ওইখানকার পাস হয়েছে এই ডিলারের, যে ডিলারে আজকে মাল দিচ্ছে। তা এই ডিলারে আমার গ্রামের যতগুলা কার্ড হোল্ডার আছে, মাল কেউ নিবে না, সমস্যা এখানে, ওই মাল দিতে দিবে না। তা আপনার আবার অত দূর 30-35 কিলোমিটার দূর সুজালি, এখান থেকে ইসলামপুর ব্লক পড়ছে, আর ডিলারশিপ পালো এখানে কীভাবে? এই ডিলারশিপ কিন্তু ভ্যাকেন্সি খালি আছে, মাল দিচ্ছে ও রেশমি পারভিন, কীভাবে দিচ্ছে? কতদিন ধরে মাল দিচ্ছে? আজ থেকে। আর কার্ড পাইছে 2700, বলছে ও 4500 রেশমি পারভিন, ওটাও জানা নাই তা কার্ড কতটা। আর আগেকার ডিলার লতিফুল রহমান ডিলারশিপ আগেকার ছিল, প্রায় 10,500 11,000 কার্ড ছিল, ওই একটাই গুডাউনে রেশমি পারভিনও হয়েছে। নাহলে আপনারা চলেন সবাই এক গুডাউন দেখেন করে, লতিফুলের কই ডিলার গুডাউন নাই এখন। ডিলারকে কি আটকে রাখা হয়েছিল? হ্যাঁ, না, ডিলারকে এখানে পাবলিক আটকায় রাখছিল, মাল দিতে দেবো না। পুলিশ আসলো, পুলিশ প্রশাসন আসলো, মাল ওরা নিয়ে যাচ্ছে, ওর হ্যান্ডওভার করে দিচ্ছে। তাহলে আজকে আর মাল দেওয়া হয়নি? মাল দেওয়া হয়নি, মাল দিয়েছে কয়জন নিয়েছে? ক্লিয়ার দাবিটা কি? দাবিটা এটাই, এখানকার আমার লোকাল যে 6-7 জন অ্যাপ্লাই করছিল, তো লোকেশনের 100 কিলো বা 50 কিলোমিটার এরা পালো না, তার একটা 35-40 কিলোমিটার দূরে একটা মেয়ে পেয়ে গেল। আর যে পুরানা ডিলার ছিল, ওই ডিলারের সারো বেটি ওকে, সালার বেটি ওকে দিয়েছে। আর গুডাউন একটাই, কিন্তু লতিফুল রহমানের ডিলার এর গুডাউন আর রেশমা পারভিনের একটাই গুডাউন। কীভাবে দিল অফিসারগুলা? সেই অফিসারগুলাকে এখানে ইনকোয়ারি আনতে হবে, ইনকোয়ারি না আনলে বুঝতে পারবে না ওরা। একটাই গুডাউন, ডিলারের দুইটা, লতিফুল রহমান, এক রেশমা পারভিন। আপনি কি মনে করছেন যে টাকায় বিনিময়ে হয়েছে কাজ, টাকায় বিনিময়ে হয়েছে কাজ? এই যে হ্যাঁ, বিষয়টা আমার উপরে জানিয়েছি, হাইকোর্টও কেসও করছি। আমার নাম নইমুল হক, আমি বিশ্বাসটুলি মাঝালি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট।